হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ রয়েছি। প্রথমেই বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। তোমরা অবশ্যই করে নিও, আর আমার ভিডিওগুলো পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, পাশে থাকা যে বেল আইকনটি সেটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার পোস্ট করা সমস্ত ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে। আচ্ছা, আর এবারে আমি বলছি আজ আমার সাথে কি হলো। সকাল থেকে আমি সুন্দরভাবে আমার যা যা কাজকর্ম সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবে সমস্ত কিছু ভিডিও করে রেখেছিলাম, কিন্তু যেটা হলো আধা ঘন্টা আগে আমি মোবাইলটাকে কিছু একটা ক্লিন করতে গেলাম। ক্লিন করতে গিয়ে আমার পুরো মোবাইল একদম আমার ক্লিন হয়ে গেল, আমার আর কিচ্ছু মোবাইলে বেঁচে নেই, একটা ভিডিওও নেই। তো আমি জানি অনেকেই আমার এই ভিডিওর জন্য ওয়েট করো, আমার ভিডিওটা দেখার জন্য, ব্লগটা দেখার জন্য। তো তাদেরকে আমি নিরাশ করব না বলেই হয়তো বা খুব কম সময়ের জন্য আজকের ব্লগটা হবে। তো তবু আমি চলে এলাম নতুন করে ব্লগটা করার জন্য। তো তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি এবারে যা যা করব সন্ধ্যার থেকে, সেই ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, বর চলে এলো বাড়িতে। তো এসে যেটা হয়, চা জল এগুলো দিতেই হবে। তো জল টল দিয়েছি, এবারে আমি চা করতে এলাম, চা দেবো। আর আমার বিড়ালের আওয়াজ শোনো, দুধের জন্য পাগল হয়ে যাচ্ছে। তো ওদের দুধটা প্রথমেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার সময়টুকু দেয় না, এত প্রচণ্ড উৎপাত। আয়, পড়বি না, চল বাইরে চল, তোদেরকে দুধ দিচ্ছি চল। আমার চিকি পিকি একটু দুধ খাওয়ার জন্য কীরকম পাগল হয়ে যায়, চপচপ চপচপ করে খাচ্ছে একেবারে। বড় বাটিতে দিলেও খাবে না, ওদের এই বাটিটাতেই ওদেরকে দিতে হবে, দুজন একসাথে খাবে। কতগুলো বাটি ভরিয়েছি, কিন্তু এটাতেই দিতে হবে, ওইগুলো তো দিলে ওরা খাবে না। খা। কালকেও চা খেয়েছি, তোমাদেরকে দেইনি, আজকেও চা খাবো, তোমরা শুধু দেখবে আর ঘরে নিজেরা বানিয়ে খাবে। মা, তোমার চা নাও, টেবিলে দিয়ে দিলাম। চাটা দিয়ে আসি আগে। দেখো, এই যে ক্রিমটা পুরো আইস দিয়ে আটকে গেছে। দেখো, এটা এবার কতক্ষণে গলে শেষ হবে ভগবানই জানে। ডিপ ফ্রিজ, কালকে একটা কেকের অর্ডার আছে, তো ক্রিমটা তো আমাকে রাতেই বানিয়ে রাখতে হবে। কাজ নেই ভাবার কোনো কারণ নেই। দেখো, আমি দুঃখ পাচ্ছিলাম, আমি তোমাদেরকে কি দেখাবো আজকে। এই দেখো, এই দেখো, রেশনের চাল এসে গেছে, মাসের রেশন এসে গেছে, এই যে মাসের রেশন এসেছে, সবজি এসেছে, সব এসেছে। তো এগুলো আমাকে এখন গোছাতে হবে। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি কেকটা, স্পঞ্জটা আজকেই বানিয়ে রাখবো, আইসিংটা কালকে করব, আর ক্রিমটা রাতে বানিয়ে রাখবো। মাসের বাজার তো ক্রিম আছে, এরপরে রাতে রান্না আছে, কালকের জন্য স্পঞ্জটা রেডি করব, সেটা আছে। মিশার কাজুটা একটা সাথে রাখলাম আমি, না সবটা ঠাকুর ঘরে রাখা যাবে না। এবারে কঠিন কাজ, শুকনো লঙ্কা বাছা। হ্যাঁ, লঙ্কা আগে 2 প্যাকেট ছিল হলুদ স্টোরে, দেখিনি, রান্নাঘরেও আছে, তাও আবার লিখিয়েছি 3 প্যাকেট, যদি দেখে না আছে আমার কপালে। তো ফ্রেন্ডস, আবার মাসের বাজারটা গোছানো হয়ে গেছে। এবার আমি জায়গা মতো সব ফিটিং করে রেখে দেবো, আর সবজিগুলো ফ্রিজে ঢুকে যাবে, তারপর আমি কেকের রেডিটা করব। তো এখন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।